নমস্কার বন্ধুরা, জ্ঞান ভান্ডারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভিডিওর মাধ্যমে আমরা কম্পিউটারে এমএস ওয়ার্ডে কিছু হিডেন সিক্রেট ট্রিক্স আমরা জানব, যেটা শর্টকাট ফর্মুলা ইউজ করা হয়। অবশ্যই এক্সেলে এমএস ওয়ার্ডে কোনো রকম হিডেন ট্রিক্স ফর্মুলা নেই, কিন্তু আমি এখানে দেখাবো আপনারা কিভাবে এমএস ওয়ার্ডে হিডেন ট্রিক্স ফর্মুলা ইউজ করবেন। সাপোজ এরকম একটা বিল রয়েছে, সেখানে আপনাকে টোটাল করতে হবে, টোটাল করে এখানে টোটাল মারতে হবে, টোটাল মারার পরে আপনাকে এখানে ওয়ার্ডে লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আমি মার্জ করে নিচ্ছি। এটা আপনার একটা বিল রয়েছে। তো এখানে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে। তো মাল্টিপ্লাই করার জন্য আমরা এক্সেলে তো এ কলম, বি কলম, সি কলম আমরা দেখে নিতে পারি, বা রোতে আমরা 1 2 3 4 আমরা দেখে নিতে পারি, কিন্তু এখানে তো আপনি তো বুঝতে পারছেন না কোনটা এ কোনটা বি। সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এখানে ধরে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 এরকম করে ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, আমি এখানে এটা মার্জ করে নিচ্ছি। এখানে আপনাকে ওয়ার্ডে লিখতে হবে। তো এখানে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল F9 এটা প্রেস করবেন। জরুর মানে এরকম নয় যে আপনাকে এমএস ওয়ার্ডেই আপনাকে বিলটা তৈরি করতে হবে, আপনি চাইলেও এক্সেলে তৈরি করতে পারেন। যদি আপনার এক্সেলের নলেজ যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডে আপনি এটা করে নিতে পারবেন। প্রথমে আপনি কন্ট্রোল F9 দেবেন। কন্ট্রোল F9 দেওয়ার পরে ইকুয়াল সাইন দেবেন। ইকুয়াল সাইন দেওয়ার পরে আপনার এখানে যে কোয়ান্টিটি, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। সেক্ষেত্রে এটা কি রয়েছে, এ বি সি, সি কলম রয়েছে, সি দিয়ে দিলাম। এবার আপনার রো কত রয়েছে, কত নম্বর রো রয়েছে, 1 2 2 নম্বর রো রয়েছে, সেক্ষেত্রে আমি 2 দিয়ে দিলাম। মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করার আগে এখানে আপনি ব্র্যাকেট দিয়ে দেবেন। ব্র্যাকেট দিয়ে দেওয়ার পরে মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এটা রয়েছে, এটাকে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে। সেক্ষেত্রে এটা কত রয়েছে, এটা যখন সি ছিল এটা ডি, এটা ই, তো ডি দিয়ে দিলাম। ডি দিয়ে দেওয়ার পরে সেম রোতে যেহেতু রয়েছে ওটা 2 দেওয়ার পরে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেবেন। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে F9 প্রেস করবেন। দেখুন আপনার মাল্টিপ্লাই হয়ে গেছে 230 ইন্টু 2 460। সেম হয়তো এখান থেকে আমি এটা কপি করে নেব। কপি করে নিয়ে নিচের দুটোতে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এবার আপনি ভাবছেন এটা তো সেম হলো না, 560 ইন্টু 4 মানে 460 তো আসে না। সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন, যেটাতে আপনার চেঞ্জ করার হবে। টোটাল আপনি এখানে ক্লিক করবেন, লেআউটে যাবেন, ফর্মুলাতে ক্লিক করবেন। এখানে ফর্মুলা পড়ে যাচ্ছে, এখানে দেবেন। যেহেতু এটা আপনার 3 নম্বর রোতে আছে, 3 দেবেন, C3 ইন্টু D3, রাইট? ওকে, দেখুন আপনার মাল্টিপ্লাই হয়ে গেছে। সেম এই কলমে যাবেন। এই কলমে যাওয়ার পরে ফর্মুলাতে ক্লিক করবেন, সেম C4 ইন্টু D4 ক্লিক করবেন। দেখুন চেঞ্জ হয়ে গেছে। আপনাকে এটা টোটাল এটা করতে হবে। টোটাল করার জন্য আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একদম সোজা ফর্মুলাতে ক্লিক করবেন। ফর্মুলাতে ক্লিক করার পরে ফর্মুলা এখানে পড়েই রয়েছে, ইকুয়াল সাম ব্র্যাকেট অ্যাবাভ। জাস্ট এটাকে ওকে করবেন। ওকে করার পরে আপনার টোটালটা চলে আসছে। ঠিক আছে, টোটালটা যখনই চলে আসছে, এটাকে আপনাকে 5300 এটাকে আপনাকে ওয়ার্ডে লিখতে হবে। ঠিক আছে, টেক্সটে আপনার লিখতে হবে। টেক্সট লেখার জন্য আপনি এটা কি করবেন, এখানে কন্ট্রোল F9 প্রেস করবেন। কন্ট্রোল F9 প্রেস করার পরে ইকুয়াল সাইন দেবেন। ইকুয়াল সাইন দেওয়ার পরে আপনার যেহেতু এখানে যে কলমে এটা রয়েছে, আপনি যদি এখানে কলম সিলেক্ট করেন এ বি, এখানে তো আপনি এ বি সি ডি ই, এটা ই কলম ছিল, কিন্তু এখানে যখন আসবে এটা কলমটা কমে যাবে, কারণ এখানে আমি এখানে দুটোকে একসঙ্গে মার্চ করে রেখেছি টোটালে এইখানে।
তো সেক্ষেত্রে আমি এখানে এ বি সি ডি, ডি কলম হয়ে গেছে। আপনি রো যদি হিসাব করেন সেক্ষেত্রে আপনার কত হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর রোতে ডি কলমে আছে। সেক্ষেত্রে আমি এখানে কি দিয়ে দেবো, ডি 10, ঠিক আছে। এরপরে ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ এন্টারের উপরে যে স্ল্যাশটা রয়েছে ওই স্ল্যাশটা দেবেন ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে ইনটু মানে মাল্টিপ্লাই যে সাইন রয়েছে এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে লিখবেন CARDTEXT, কার টেক্সট, যেহেতু এটাকে আপনাকে টেক্সটে লিখতে হবে তার জন্য কার টেক্সট লিখলাম। লেখার পরে F9 প্রেস করে দেবেন। দেখুন হয়ে গেছে 5300। যদি আপনার মনে হয় যে আপনার এটা চেঞ্জ করতে হবে, সাপোজ এখানে আপনি কোয়ান্টিটিতে 4-এর জায়গায় 6 দেবেন, 2-এর জায়গায় 5 দেবেন, বা এখানে 4-এর জায়গায় 1 করবেন, ঠিক আছে। বা এখানে আপনার রেটটা কম হবে, এটার সঙ্গে সঙ্গে হয়তো এটাও কম হবে, এখানে 500 করে দিলাম, এখানে হয়তো সাপোজ আপনি 65 করে দিলাম, কিছু মনে করবেন না, জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি। পুরো পেজটাকে আপনি সিলেক্ট করবেন, রাইট। পুরো পেজটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কন্ট্রোল এ করে নেওয়ার পরে আপনি F9 প্রেস করে দেবেন, জাস্ট F9। দেখুন হয়ে গেছে। 5 ছিল, এখানে 65 ছিল, একটা 65 এসে গেছে। টোটাল 4215, মানে 4215, 4215 হলো না একদম। আপনার যদি এক্সেলের নলেজ কম থাকে আপনি ওয়ার্ডে এইভাবে আপনার এটা বিল তৈরি করতে পারেন, কাজ করতে পারেন। আরও একটা ট্রিক আপনাকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আপনি কোনো কলম রো বানাবেন, কিভাবে বানাবেন, আপনার কোনো রকম প্রসেস জানা নেই, শর্টকাট প্লাস সাইন, এটা আপনার কলম ইন্ডিকেট করবে, মাইনাস সাইন, প্লাসের উপরে যে মাইনাস সাইন রয়েছে এটা আপনার রো যেটা রয়েছে এটা ইন্ডিকেট করবে। সাপোজ আমার এতটাই দরকার, আমি এতটাই যাব, বাস। এরপরে আমার কলমের সাইন দরকার, প্লাস সাইন দেব, এতটা আমার রো দরকার, ফিরে আমার কলম দরকার, কলমের সাইন দেবো, মানে প্লাস সাইন দেবো, মানে কলমের সাইন হয়ে যাবে। এরপরে আমি দেবো ফিরে কলম দরকার, ফিরে আমার রো দরকার এতটা, বা আরও বেশি বাড়িয়ে দিচ্ছি, দিলাম, দিয়ে প্লাস সাইন দেবো, ফিরে ছোট একটা রো দরকার, কলমের সাইন দিয়ে দিলাম। এরপরে আপনি কি করবেন, জাস্ট এন্টার ক্লিক করবেন। দেখুন হয়ে গেছে আপনার বক্স। এরপরে আপনি যদি চান যে এটা আপনি বাড়াতে চাইছেন, জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে সাইডে আসবেন, প্লাস সাইন হবে, প্লাস সাইনের উপরে যতবার আপনি ক্লিক করবেন আপনার ততগুলো হয়ে যাবে। চাইলে আপনি মার্জ করতে পারেন, রাইট ক্লিক করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, মার্জ সেল করবেন, মার্জ হয়ে যাবে। আপনার যদি মনে হয় আপনার এতটা মার্জ করতে হবে, রাইট ক্লিক করবেন, মার্জ অপশন করবেন, হয়ে যাবে। সাপোজ আপনি ভাবছেন যে আপনার কাছে কোনো রকম টাইপিং করার জন্য কোনো পেজ, আপনার কাছে কোনো প্যারাগ্রাফ বা কোনো রকম লেখা নেই, সেক্ষেত্রে আপনি কীভাবে সার্চ করবেন। আপনি যে কোনো একটা পেজ খুলবেন, আমি পেজ খুলছি না, জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ইকুয়াল সাইন দেবেন, RAND, রাইট। এখানে ব্যাকেট স্টার্ট, ব্যাকেট ক্লোজ করে জাস্ট আপনি এন্টার করবেন। আপনার সামনে পুরো টাইপিংয়ের জন্য একটা প্যারাগ্রাফ চলে আসবে, দেখুন পেজ চলে আসছে। আপনি চাইলে এটা দেখে টাইপিং করতে পারবেন। আপনার কাছে যদি না থাকে সেম শর্টকাট ট্রিক্স এটা করে আপনি করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই কম্পিউটার টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করুন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে আরও মোটিভেট করুন আমাদের সাথে থেকে। চলুন, ধন্যবাদ।